সর্বশেষ কে জাহান্নাম থেকে মুক্তি পাবে, সর্বশেষ কে জান্নাতে প্রবেশ করবে, সর্বশেষ যার পরে আর কেউ জান্নাতে যাবে না, এমন ব্যক্তিটি কে হবে? সেই ব্যক্তির বর্ণনা নিয়ে বিভিন্নভাবে হাদিসে এসেছে। জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শেষে তাকে মুক্তি দেবেন। মুক্তি এমনি দেবেন না, অবশ্যই তার ভিতরে দুটি জিনিস থাকতে হবে। প্রথম হলো যাররা পরিমাণ হলেও তার ভিতরে ঈমান থাকতে হবে। দ্বিতীয় হলো তার ভিতরে কোনো শিরক থাকবে না। অন্য অসংখ্য গুনাহ থাকবে, সেই গুনাহের কারণে সে জাহান্নামে যাবে, কিন্তু তার ভিতরে শিরক থাকবে না, এবং যেই ধরনের গুনাহের কারণে ঈমান নষ্ট হয়ে যায় ওই গুনাহ থাকবে না। আর ঈমানের পরিমাণটা যদি যাররা পরিমাণও হয়, সরিষার দানার চেয়েও ক্ষুদ্র পরিমাণ হয়, তাহলে এই ব্যক্তি জাহান্নামের শাস্তি ভোগ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুপারিশে তাকে জাহান্নাম থেকে বের করবেন। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বের হয়েই মনে হয় যেন মুখ থুবড়ে পড়ে যাচ্ছে, এই অবস্থায় বের হবে। এক বর্ণনায় এসেছে, সেটিও সহিহ মুসলিমের, জাহান্নামের বের হয়ে জাহান্নামের কাছেই থাকবে, দরজার কাছেই থাকবে, কিন্তু তার যেন চেহারাটা জাহান্নামের সেই আবহাওয়ায় ঝলসে যাচ্ছে, এমন কঠিন অবস্থায় আল্লাহর কাছে আবেদন করবে, হে আল্লাহ, আমাকে শুধু এই জাহান্নামের দরজা থেকে একটু ভিন্ন দিকে একটু সরায় দিন, যাতে জাহান্নামের হাওয়া দিয়ে আমার চেহারাটা জ্বলে যাচ্ছে, বডিটা জ্বলে যাচ্ছে, এমনটা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওয়াদা নেবেন। আল্লাহ বলবেন, হে বান্দা, আমি যদি তোমাকে এটা দেই, তুমি কি আরও কিছু চাইবা, না এটাই শেষ চাওয়া? বলছে, হে আল্লাহ, আমার শুধু এই আবেদন কবুল করুন, আর আমি কিছু চাইব না। ঠিক বললেন, হ্যাঁ ঠিক, এটাই শুধু, আর কিছু চাইব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের কাছ থেকে